স্বল্প গান ভরে নাও এই প্রাণ গল্প স্বল্প গান। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই সরাসরি অনুষ্ঠান প্রাণ আপ গল্প স্বল্প গানে। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদির, আর আজ আমাদের সাথে আছে ইমরান এবং পড়শি। তো পড়শি এবং ইমরানের সাথে তো আমাদের অনেক কথা বলার আছে, আমরা শুরু করেছি সেই গল্প। চলুন আবার আমরা কথা বলি। তো দুজনকে তো আবারও অনেক শুভেচ্ছা জানাই। ভীষণ ভাল লাগছিল, শুরুতেই তো আমাদের অনেক কিছু জানলাম। তো এর মধ্যে দর্শকদের ফোনও ছিল, ফোনের অনুরোধ ছিল এবং অনেকগুলো SMS-ও এসে গেছে এবং সেখানে বলছে যে তোমাদের পছন্দের অনেকগুলো গান প্লে করার কথা। তার মধ্যে থেকে তোমাদের মানে অন্যতম একটা জনপ্রিয় গান জনম জনমটা প্লে করে আসি। হ্যাঁ, শিওর। ওকে, তো দর্শক চলুন দেখে নেই জনম জনম গানটি। দেব না তোমার আশুক যতই বাধা, যতনে রেখেছি তোমায় মনের মনে কোঠায়, কখনো ভুলো না। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব জনম জনমে সাথে হব। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব জনম জনমে সাথী হব। যখনই দু হাত বাড়ালে স্বর্গের সুখ পাই যে আমি, সামনে তুমি দাঁড়ালে। জীবন আমার হলো রঙিন যখনই দু হাত বাড়ালে। স্বর্গের সুখ পাই যে আমি, সামনে তুমি দাঁড়ালে। অনুভবের চাদরে শুধু তোমায় জড়াবো। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব জনম জনমে সাথী হব। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব জনম জনমে সাথী হব। তোমার
ভালোবাসা এই অনুরাগ ছড়াও সারা ভুবনে তোমার এই মুখ ছুঁয়ে ছুঁয়ে ডুবেছি অথই স্বপনে ভালোবাসার এই অনুরাগ ছড়াও সারা ভুবনে বেঁচে থাকবো যতদিন শুধু তোমার জাস্ট একটা কমপ্লিমেন্ট, আর কিছু দরকার নেই। ওয়াও, থ্যাংক ইউ কি অসাধারণ একটা মিউজিক ভিডিও। Thank you তো so এই much. মিউজিক ভিডিওটা তো তোমাদের দেখে মনে হলো পুরোটাই দার্জিলিং এ করা, হ্যাঁ, এবং দার্জিলিংয়ে অসাধারণ করা। প্রত্যেকটা মানে কি বলবো, যে পরিবেশের সাথে তোমাদের অ্যাক্টিং যে ছিল এত চমৎকার। তো নিশ্চয়ই এটি Thank you. করতে গিয়ে অনেক ঘটনা মজার মজার ঘটেছিল। হ্যাঁ, তো সেখান থেকে প্রায় যদি দর্শকদের সাথে শেয়ার রোজই মজার মজার ঘটনা ঘটেছে, তবে একটা ঘটনা জাস্ট বলছি, শেয়ার করছি, যে হাতিরটা ওটা আসলে মজার না, একটু ভয়েরও ছিল। কিরকম? লাইক আমরা আমাদের ভুটানে এখানে কিছু শট আছে, ভুটানে আচ্ছা। নেওয়া। ও, So, ভুটানেরও আছে হ্যাঁ, কিছু। ভুটানেও শিলিগুড়ি, আছে। দার্জিলিং, শিলিগুড়ি, দার্জিলিং, ভুটান, এই তিনটা। So, আমরা যখন ভুটানে যাচ্ছি তার আগের রাতে আমরা একটা কটেজে আমাদের স্টে করতে হয়েছে, কিন্তু সেটা ছিল একদম জঙ্গলের ভিতরে। ওখানে সবচেয়ে বড় যে জঙ্গলটা ছিল, যে ফরেস্টটা বলতে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ফরেস্ট ছিল ওটা। আচ্ছা আচ্ছা। সো ওই ফরেস্টের ভিতরে জাস্ট এই একটাই কটেজ ছিল, চারপাশে আর কোনো কিছু নেই। সো আমরা ওইখানে গিয়ে স্টে করতে হবে একটা রাতে, তো সো ঠিক আছে স্টে করলাম। কিন্তু যখন ওখানে গেলাম, যাওয়ার সাথে সাথেই শুনলাম যে কিছুক্ষণ আগে এখানে এক পাল হাতি এসেছিল। আচ্ছা, তো ওকে আমরা মনে করেছি ওকে ফাইন, এসেছিল যখন তার মানে চলে গেছে, আর আসবে আর না। আসবে না। বিপদ নেই। হ্যাঁ, আর আসবে না। কিন্তু হঠাৎ করে রাত 2টার সময় হঠাৎ করে নিচের থেকে শুনছিলাম চিৎকার। হঠাৎ করে যখন চিৎকার শুনলাম, আমরা সবাই মিলে বারান্দায় গেলাম যে কি হয়েছে। তো আমি ফার্স্টে যাইনি, আম্মু আর ইমরান ভাই আর ভাইয়া ওরা গেলাম। তা আম্মু হঠাৎ করে শুনলাম আমাকে ডাকছে, পড়শি হাতি আসছে। আমি বলছি কি, যে হাতি আসছে। কিন্তু এমনি তো ব্যাপারটা ইন্টারেস্টিং না, যে Interesting হাতি ছিল, এসছে, কিন্তু হ্যাঁ। হাতির পাল তো আরো পাল এবং এসছে। খুবই কাছে আমরা ছিল, যখন মানে গেলাম মনে হচ্ছিল যে একদম কাছে এবং তেড়ে আসবে। একদম কাছে, মানে আর কিছুক্ষণ আর wild তো, কিছু, হ্যাঁ, 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 ওয়াইল্ড wild ওরা হাতি। এবং বড় আর- বড় এক একটা। আর আমরা শুনেছি যে হাতিগুলো মানে কয়েকবার বলে কিছু মানুষকেও নিয়ে গেছে। সো ওটার জন্য আমরা অনেক ভয় পাচ্ছিলাম। আচ্ছা। তো ফাইনালি কি হলো? ফাইনালি হলো যে তাড়াতে পেরেছে অবশেষে। আর কিন্তু আমাদের ঘুম হয়েছিল সেই আর রাতে? সেদিন না, রাতে ও আমাদের রাতে ঘুমে আর ঘুম 12টা আসেনি। বাজলো। সকাল 5টার সময় এসে ওই আমি ঘুমাচ্ছিলাম আর আমাকে মেকআপ দিচ্ছে, আর তারপরে কি আমরা শুট করব। শুট আর কি করব, আমি মানে shoot- একটা কেমন আদো ঘুম। হ্যাঁ, আমি ভাব। খালি সবকিছু স্বপ্নের মতো দেখছি। আমার কাছে রাতে যখন ঘুম হলো, তারপর দিন উঠে আমি বলি কি, আচ্ছা গতকালকে কি আমি সারাদিন স্বপ্ন দেখলাম? আমি বলছি না, একপাল হাতি এলো, ভয় পেলাম, মানে পুরো রাতে স্বপ্নের ঘুমালাম মতো ছিল। আমরা, তারপর আবার শুটিং এ গেলাম, মানে কি। শুধু আমরা এই স্বপ্নের না, তোমার পরবর্তী মানে জীবনের স্বপ্ন কি সেটা অবশ্যই জানবো। Okay. কিন্তু তার আগে আমাদের সাথে দর্শক আছে, আমরা দেখি কে আছে আমাদের সাথে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক শুভেচ্ছা আপু। কে বলছেন, কোত্থেকে? সুবর্ণা আপু, অনেক সুন্দর লাগছে দেখতে ও, তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি পূর্ণতা বলছি। প্লিজ পূর্ণতা। পূর্ণতা মানে আমাদের মুক্ত খবরে পূর্ণতা। হ্যাঁ হ্যাঁ, ওকে তোমাদের আপু, ভালো খবরে আছো? পূর্ণতা। আচ্ছা, হ্যালো পড়শি আর ইমরান ভাইয়া। হ্যালো, পড়শি, আমার মতে তোমার আমাকে চেনার কথা। আমি তোমাকে চিনেছি, এই জন্য চুপ করে বসে আছি। অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আর মিউজিক ভিডিও তো মেবি তোমাদের কস্টিউম এটাই ছিল। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট। এনভায়রনমেন্টটা পাচ্ছি, ভালো লাগছে। থ্যাংক ইউ, ওভারঅল তোমাদের মিউজিক ভিডিওটা খুব ভালো লেগেছে জনমের। থ্যাংক ইউ সো আর মাচ। মেবি আমি এখনো অফিসেই আছি, তোমরা 9 তলায়, আমি 6 তলায়। তো আচ্ছা, যেটা হয়েছে যে আমি তাহলে এত তো বেশি ডেফিনেটলি তোমার সাথে গানটা দেখা করে যেতে হবে।
অনেক ধন্যবাদ পূর্ণতা, তুমি আমাদের অনুষ্ঠান দেখছো, আমাদের সাথে আছো। তো খুব ও কিন্তু যে কথাটা বলেছে যে তুমি প্রথমে কিন্তু আমাকে এসে বলেছো যে তোমাদের আজকের যে কস্টিউম, আজকের গেটআপটা ইচ্ছাকৃতভাবে তোমরা করেছো। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে হ্যাঁ। যেহেতু আজকে এই ভিডিওটার মধ্যে সেম ড্রেস ছিল, রাইট, এবং এইজন্য হ্যাঁ দর্শকদের খুব অনুরোধ থাকে এই গানটার, তো আমারও ভীষণ ভালো লেগেছে। তো আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাই। হ্যাঁ হ্যাঁ sure. ওকে ইমরান, সো বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, নিচ্ছি আবারও একটা প্রাণা বিরতি, আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন গল্প স্বল্প গান। চারপাশে সেই সব চেনা অচেনা মুখগুলো নিয়ে কিছু রচনা, গল্প স্বল্প গান ভরে নাও এই প্রাণ। দর্শক, ফিরে এলাম প্রাণাব গল্প স্বল্প গান নিয়ে। আপনাদের সাথে আছে আমি সুবর্ণা নওয়াদির, আর আমাদের সাথে আছে আমাদের অত্যন্ত পছন্দের দুজন মানুষ, পড়শি এবং ইমরান। তো আমরা তো অনেক কিছু জেনেছি, আর অবশ্যই আর একটা বিষয় দর্শকদেরও জানিয়েছি যে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরা জেনে নিতে পারে আজকের কুইজ, এবং সেই কুইজের উত্তর দিয়ে কিন্তু জিতে নিতে পারে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো আমি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু জানিয়ে দিই যে দর্শক, আপনারা অবশ্যই সঠিক উত্তরটি আমাদেরকে বারবার যত খুশি ততবার SMS করুন, আর এই জন্য আপনাদের অবশ্যই আপনাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আমাদের GLOP, তারপরে স্পেস দিয়ে লিখুন সঠিক উত্তর, তারপরে স্পেস দিয়ে লিখুন আপনার নাম, আর পাঠিয়ে দিন 6969 এই নম্বরে যত খুশি ততবার। তো চলুন দর্শক, আবারও কথা বলি আমাদের আজকের অতিথিদের সাথে। তো ইমরান এবং পড়শি, এর মধ্যে অনেক দর্শকের ফোন আছে, সো আমরা আবার একটা ফোন নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি জুয়েল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? ইমরান এবং বসি দুজনকে এখন দেখতে অদ্ভুত লাগছে। আচ্ছা, আর আমি বাদ, খুবই ভালো তাই হয়। লাগছে। আচ্ছা, আর যেটা হলো, পড়শির কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, পড়শি তোর এই হাতের গল্পটা বন্ধ কর। একটাই বুঝছেন, ভাই, ঘুরে ফিরে একটাই আসে। ভাই কি করবো ভাই, আর যে গল্পগুলি আছে এইগুলো তো সব শুনে তুমি তো শুনেই ফেলেছো, জাস্ট এই একটা গল্প বাকি ছিল যেটা নাকি তুমি একবার শোনাচ্ছো, আর বাকিগুলো সব 2-3 বার করে শুনে ফেলেছো, তাই না বলো? এই জন্য এটাই বারবার করে বলছি যেন তোমার মুখস্থ হয়ে যায়। সো অ্যাট লিস্ট আরো 2-3 বার বাকি আছে, দুবার। হ্যাঁ, আরো 2 বার বাকি আছে। নো মানে ডোন্ট ওয়ারি, আরো 2 বার তোমাকে বলবো, তারপর সব ঠিক হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদেরকে ফোন করার জন্য। জুয়েল ভাই তো সবাই চেনে, জুয়েল মশাই ভাই আমাদের ওর ফিজু। এবং তোমার সাথে তো তারও খুব চমৎকার একটা হ্যাঁ। মিউজিক ভিডিও আছে, অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে কিন্তু গান শুনি না, অনেক বকবক করছি, তোমাদের কণ্ঠে এখন ছোট করে একটু গান শুনতে চাই। ওকে, কি করবে? অবশ্যই পুষ্টিকা ভাই আমাকে অলসই বিপদে না, ফেলাও কেন? দুজনকে বলেছি তো, ও আচ্ছা, কাউকে দুজনকে। আলাদা আলাদা হবে না। দুজনকে কোনটা? বল। আমরা একটু চিন্তা করতে থাকি, আরো কিছু তাই? কথা বলো। আচ্ছা, মাঝখানে একটু চিন্তা করার করি। জন্য সময় দিলাম একটুখানি। আচ্ছা। তার আগে আমি একটু দর্শকদের আমাদের আজকের পর্বের যে কুইজ সেটি দিয়ে আসছি, Quizটা, কারণ okay. দর্শকরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে। সো দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি পড়শি এবং ইমরানের পুরো নাম কি? আপনারা অবশ্যই আপনাদের সঠিক উত্তরটি পাঠিয়ে দিন 6969 নম্বরে, আর আপনারা আমাদের স্ক্রলে দেখানো পদ্ধতিতে অবশ্যই আপনারা SMS করবেন অনেক অনেক অনেকবার। তো কি গান কি আমরা এখন শুনবো? হ্যাঁ, অবশ্যই শুনবে। না, তুমি যেহেতু- আমাকে রিকোয়েস্ট করলা, আমাদেরকে রিকোয়েস্ট করলা, আর সেই রিকোয়েস্ট আমরা রাখবো রাখবো না, না, সেটা এটা কি রাখবো হয়? না, যেহেতু Okay. মিউজিক ভিডিওতে একটা গান আমাদের গেল, so হ্যাঁ। আমি এখন আমার প্রথম একক অ্যালবামে ও আর আমি একটা গান ডুয়েট করেছিলাম। আচ্ছা, গানটি হচ্ছে হৃদয়ের গহীনে, গানটি টিউন এবং কম্পোজিশন ছিল আরফিন রুমি ভাইয়া, এবং লিখেছেন অনুরূপ পাইজ দাদা। ওই গানটি করছি। ওকে। আলোরে ঝলকে চোখের পলকে এই মনে ভালোবাসা ওকে মারে হায়। এই হৃদয় গহীনে রেখেছি তোমাকে, তুমি না বড় একা একা লাগে হায়। তাই আমি চাই ভালোবাসতে তোমায়, কাছে এসে ভালোবাসা দাও না আমায়।
তাই আমি চাই ভালোবাসতে তোমায়, কাছে এসে ভালোবাসা দাও না আমায়। থ্যাংক ইউ। বাহ, খুব চমৎকার, ভীষণ ভালো লাগলো। you so much. এই জন্য তোমাদের দুজনকে আবার অনেক থ্যাঙ্কস। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একটু ছোট্ট করে জানতে চাই যে তোমরা দুজনেই তো ভীষণ ব্যস্ত থাকো সব সময়, তোমাদের অবসর সময় পেলে তখন কি করো? এবার কি আমি আগে বলবো নাকি ভাই আগে বলবো? দুজনেই বলবে। ও, আচ্ছা। ওকে, এখন হচ্ছে ইমরান ফার্স্ট। হ্যাঁ, আমি অবসর সময় যেটা করি, কিবোর্ড নিয়ে একটু মানে টুংটাং করি, যদি কোনো ধুন মাথায় আসে, সুর চলে আসে, বা গিটার প্লে করি। ম্যাক্সিমাম যাকে টাইমে বলে এরকমই, ঢেকি স্বর্গে গেলেও ধান ম্যাক্সিমাম এই মিউজিক নিয়ে থাকি, চেষ্টা করি। আমার অপশনটা কাটে গান শুনতে শুনতে। আমি অলওয়েজ মানে গান শুনতে খুব পছন্দ করি। গানের মানুষ। হ্যাঁ, আমি আসলে তা কিনা জানি না, আমি সবসময় গান শুনতে খুব পছন্দ করি। সো দেখা যায় যে আমার অবসর সময়টার মধ্যে আমি অলওয়েজ গানের উপরেই থাকি, গান শোনা বা যদি কোনো মিউজিক ভিডিও হয় সেটা দেখা। সো দ্যাটস এনাফ। তাই আর না? কিছু মানে গানের মধ্যেই আসলে গানের থাকা মধ্যেই হয়, আসলে গানেই থাকা হয়, সব হ্যাঁ। সর্বখানে বিচরণ। তো আমরা একেবারে শেষে চলে এসেছি, আমি দর্শকদের আবারও মানে বিদায় নিয়ে নিব, আর আমাদের অনুষ্ঠান শেষে কিন্তু তোমাদের কাছ থেকে গান শুনতে শুনতে শেষ করব, বাড়ি যাব। আচ্ছা, দর্শক, আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। সো পড়শি গান করুক এবার। আচ্ছা, ঠিক আছে। আমি এখন যে গানটি করছি এটা আমার যে থার্ড অ্যালবামটা রিলিজ হলো, এখানে ভাইয়া কম্পোজ করেছে, ইমরান ভাইয়া। সো সেই গানটা একটু করছি। এটার কথা লিখেছেন সোহেল আরমান ভাইয়া। ট্রাই করছি। জানি পুরে যাব আমি তোমার প্রেমে, শ্রাবণ দিনের বর্ষায়, তবু মেঘের ডানায় উড়ব আমি, কোমল রোদের ইশারায়, হৃদয় আমার তোমার হলো, হারিয়ে ফেলো না যেন, হাতে ছেড়ে